আচ্ছা তে দেখুন আমি আবার দেখাই আপনার তোরে বালা করে দেখুন এখন আশা করে যায় বুঝবা। তে আজকে আমরা দেখবো মনে করুকা একটা ইউটিউব চ্যানেল কিলা আপনার পার্সোনাল অথবা ব্র্যান্ড ব্র্যান্ড চ্যানেল করে। এখন আপনারা কইন পার্সোনাল আর ব্র্যান্ড বিষয়টা ধরতে পারছেন নি। আবার আপনারা দেখাই যেহেতু এগুলো নতুন অ্যাকাউন্ট পাইছি আমরা। এখন আমরা ফার্স্টে অন্য একটা ক্লিক করবো। ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে যাইমু। সুইচ অ্যাকাউন্ট যাওয়ার পরে এই জায়গার যদি একটা অ্যাকাউন্ট দেখায় তার মানে কি এটা 100% পার্সোনাল অ্যাকাউন্ট। আরো আপনি যদি সিওর হইতে চান এটা ক্লিক করিয়া আপনি কোনটা যাইলা সেটিংও যাওয়ার পরে এই জায়গার যদি রিমুভ অপশন না দেখায় তে বুঝবে এগুলো 100% পার্সোনাল অ্যাকাউন্ট। বিষয় বুঝছেন নিকিতা? এগুলা কিন্তু অনেক যারা অভিজ্ঞ ক্লায়েন্ট আছে বিদেশি ক্লায়েন্ট তারা কিন্তু এই জিনিসটা আপনারা কোয়েকশন করবো। তখন গিয়া কিন্তু আপনি ধরা খাই লইবা। বুঝছেন নাকি? আপনারা যখন ক্লায়েন্টর ফার্স্টে কাজ শুরু করবা তখন আপনি এই জিনিসটা দেখবা। এখন আপনি মনে করা যে এটা তো এখন পার্সোনাল অ্যাকাউন্ট, এখন এই চ্যানেলটা আমি কিতা করবো ব্র্যান্ড চ্যানেলও বা বিজনেসও কিতা করবো সুইচ করবো। এখন আমরা কিলা সুইচ করবো এই জিনিসটা আপনারা দেখুন। আমি এখন ফার্স্টে সেট এই জায়গাতে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এখন কোনটার যাইমু আবার যাইমু সেটিং দেখে আমি কোনটার যাইমু ওদিকে লেখা আছে ক্রিয়েট চ্যানেলও যাইমু। বুঝছেন তো আপনারা অতটুকু পর্যন্ত বুঝলা তো বালা করে দেখুন, নইলে পরে যেহেতু একটা অ্যাকাউন্ট পাইছি ওগুলো লাগে আপনারা দেখাই দাম আবার নইলে কিন্তু পরে ঝামেলা লাগাই দিবা। ও জায়গা যাইবা, তারপরে যাইবা সেটিং দেখে এখন আপনারা যাইন ক্রিয়েট চ্যানেলও যাইন। এখন গিয়া ও জায়গাত কিতা করতে হইব একটা ও নামে থাকতো নি স্যার ফ্রিল্যান্সার রিফাত। ওকে আমি ক্রিয়েটও মারি। ওকে আমার মোটামুটি আমি কিতা করি লইছি আর একটা অ্যাকাউন্ট কিতা কিতা করি লইছি ক্রিয়েট করি লইছি। হইছে নি না হইছে না না এগু দেখি কিতা করে না অ্যাকাউন্টটা নষ্ট করে লইছে। মনে হয় অ্যাকাউন্টটা খেয়ে ফেলছে। এগুলা সমস্যা নাই, ফেরত দিলে এবার টেনশন আর কিচ্ছু নাই। ও জায়গাত খুলিলেই ফ্রি লান্সার রিফাত নানি ওকে রিফাত ও জায়গাতে একটা ক্লিক দিয়া ক্রিয়েটও করলাম। জি অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যায়, জিমেল ক্রিয়েট করা মাত্র আপনার কিন্তু হয়ে যায় এটা পার্সোনাল হয়ে যায়। ঘটনা বুঝছেন নাকি? এখন আপনি বিজনেসে রূপান্তর করা বেশি আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ইউটিউব চ্যানেলটা স্যার ইগু তো আপনি চালাইলে কোনো লস না, বাট বিজনেসে চালাইলে আপনি একটু ট্রাফিক এঙ্গেজমেন্ট কিতা পাইবা একটু বেশি পাইবা আন কিচ্ছু না। আপনি যদি পার্সোনাল যদি তখন ইগু বড় কোনো সমস্যা নাই, বারবার কইরাম এটা আহামরি কোনো সমস্যা নাই স্যার আমার অ্যাকাউন্ট বিজনেস না সামান্য কম পাইবা। ঘটনা বুঝছেন? সেলিব্রিটি হইলে আন এগুলা চিন্তা করা লাগতো না। ঘটনা বুঝছেন নাকি তার? এখন আমি কিতা করতাম আমি এখন ব্র্যান্ড চ্যানেলও কিতা করতাম সুইচ করতাম যে দেখুন কিলা করবা ও দুকা কোনটা যাইবা আপনারা ভিউ অ্যাডভান্স সেটিং গো যাইবা। যাওয়ার পরে ও জায়গাত মারবা মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট অন্য আপনার একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এখন আপনারা এই জায়গাত পাসওয়ার্ড দিতে হইব। সারে দিছেন নি আমারে? ওকে এগুলা কি আপনারা পাসওয়ার্ড গুলো একটু মনে রাখবা। 01 দিয়ে আমি নেক্সটে যাই। ও দুকা এখন নিচে কিতা অপশন আইছে ইউটিউব চ্যানেল বিং মুভ এই জায়গাত কিতা আছে দেখা ও দুকা লেখা আছে রিপ্লেস ও জায়গাত আপনারা একটা ক্লিক দিবা। দেওয়ার পরে আপনারা আন্ডারস্ট্যান্ড দিবা
দেওয়ার পরে ডিলিট চ্যানেল, এগুলো কিন্তু ডিলিট হইতো না, আপনার দৌড়ানির কিচ্ছু নাই, এগুলো জাস্ট মুভ ওর বিষয় বুঝছেন, আপনারা আবার দৌড়ানির কিচ্ছু না। এখন আমি অনেক একটা ক্লিক দিই, এখন আবার জাস্ট মুভ চ্যানেলও ক্লিক দিলেই আমার কিন্তু মোটামুটি কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন আপনারা পারবানি পার্সোনাল অ্যাকাউন্টে মুভ করতে, একবারে ইজি কিন্তু, আহামরি কিচ্ছু না, একবারে ইজি কিন্তু। বারবার কই না আপনার পার্সোনাল চ্যানেল থাকলেও যে আপনার আপনার বহুত বড় কিছু লস হয়ে গেছে, হিলা না কিছু, এগুলা জাস্ট করলে বালা, আপনার অ্যাকাউন্টটা আরো সিকিউর বেশি হয়, আপনার অ্যাকাউন্টটা অত সহজে কিতো হয় না, নষ্ট হয় না, বা কেউ হ্যাক করতে পারতো না। ঘটনা বিষয় বুঝছেন নি আপনার? এখন ইগু দেখানোর উদ্দেশ্য কিটা, অনেক অনেক ক্লায়েন্ট তো দেখবা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকবো, তো ওই অ্যাকাউন্টটা আপনারা কিটা করলিবা, মুভ করে নিবাগে, ব্র্যান্ডও নিবাগে, বিষয় বুঝছেন নি কিটা? এটাও কিন্তু বারবার করেন, যারা অভিজ্ঞ তারা কিন্তু এই জিনিসটা আপনার কাছে চাইবে। না 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 না, ওগুলোকে আমি ফার্স্টেও কইছি যে এগু ডিলিট মানে যে আপনার ও দোকা ইনো কিন্তু আপনার দুও চ্যানেল আছে, ঘটনা বুঝছেন নাকি, আপনার দুও চ্যানেল আছে। নিচে দেখছেন না, ও যে অ্যাডভান্স সেটিং ও গেলে অন্য একটা অপশন আছে, অন্য দেখাইছে, ভিডিও দেখিলেন যেন তে মিস করছেন মনে হয়। হ্যাঁ, না না, মুভ চ্যানেল মারেন, ডিলিট দিলে তো চ্যানেল একবারে ডিলিট হয়ে যাব, মুভ চ্যানেল মারেন। এখন লাস্ট আবার একবার রিভিউ দিলেই, এখন আপনি আবার চাইদা, এখন আপনি তো দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিছেন নানি, এখন আপনি কনফিউজ, লগ আউট মারিচ্ছে বলেন, যখন ঝামেলা করে সব বাইতে ঝামেলা করে, তা বলেই এখন লাস্ট আপনারে একটা জিনিস আবার দেখাইলেই তখন আপনারা একবারে 100% আশা করা যায় বুঝিলেই, বা না বুঝলে কুয়েকশন করবা, কারণ ইগু দিয়া অনেকে আছে আপনারা ঝামেলা ফাঁকাইলেন। ওকে, এখন লাস্ট একটা জিনিস আবার যা ছোট করি আপনাদের একটা রিভিউ দিলাই, এখন আপনারা ইনো দুইটা অ্যাকাউন্ট, এখন আপনি বুঝতে চাইরা যে আমার কোনটা পার্সোনাল আর কোনটা ব্র্যান্ড, বুঝছেন নাকি? তা লাস্ট একবার দেখিলেন, ফার্স্টে আমার ফ্রিল্যান্সার রিফাত আছে, এটা আমি জাস্ট অন ক্লিক করিয়া আমি সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পরে এই জায়গাতে আমার রিমুভ অপশন আসেনি বা এড অর রিমুভ অপশন আসেনি, তার মানে কি এটা 100% পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমি সেকেন্ডটা যাই সুইচ করিয়া ফ্রিল্যান্স সেম নামেও, এখন দোকান নিচে অপশন আইছে নি এড অর রিমুভ ম্যানেজার, তার মানে এটা 100% ব্র্যান্ড চ্যানেল। এখন তো আপনারা 100% ক্লিয়ার হইছেন, তো এই জিনিসটা তো পারবা আপনারা। ওকে, তো এখন আমরা ঢুকি, কাজে ঢুকি, এখন আমরা ইউটিউব স্টুডিও যাই। ওকে, এখন এই জায়গা দিয়ে আপনারা দেখাইবো যে আপনার সাবস্ক্রাইবার কয়জন, তারপরে আপনার লাস্ট 28 দিনে কয়টা ভিউ আইছে আর কয়টা ওয়াচ টাইম আইছে, ও জিনিসগুলা দেখবা। এখন আমরা জাস্ট চ্যানেল এসইও করতে কোন কোন জিনিস আমরা করা লাগে আমরা ও জিনিসগুলা দেখবো, আন তেমন কিছু না, ঘটনা বুঝছেন নি? তো আমরা এখন ইউটিউব চ্যানেলে ঢুকলাম, আমরা আমরা এখন কিতা করবো, জাস্ট একটু দেখবো, ফার্স্টে আমরা কাস্টমাইজ চ্যানেলে যাইবো, চ্যানেলে যাওয়ার পরে এই জায়গা গিয়ে আপনারা ব্যানার ইমেজ, এর মানে কি তা আছেন, এটার মাধ্যমে আপনারা একটা কিতা দিবা, কভার পিকচার দিবে। এখন কভার পিকচারের সাইজ যখন কত, ও জিনিসটা আপনারা দেখবা 2500 বাই 2560 বাই 1440, অনেক ও দুকা বারবার ইনো লেখা আছে কিন্তু পিক্সেল, ও জিনিসগুলা দেখেন যেন, এই জিনিসগুলা দেখেন যেন, দেখে দেখে আপনারা দিন যেন। But you can use minimum banner dimension of auto, the best result create a channel image
রেশিও জেপিজি বিষয় বুঝছেন আপনারা ও জিনিসগুলা দেখিয়া পারফেক্ট একটা কিতা দিন দিবা কভার পিকচার দিবা আর এই জায়গাত আপনারা কিতা দিবা প্রোফাইল পিকচারটা দিবা আমি জাস্ট কভার পিকচারটা এমনি একটা দেই ইয়ো দেখিয়া দিলেই ক্যানভা দেখি দিলেই সারোটা তো পেইড নানি ক্যানভা তো আমি জাস্ট এমনি একটা কভার পিকচার দিয়া রাখি দেখো কাকো তো পারফেক্ট ইনো দেওয়া আছে আমরা খালি জাস্ট একটু এডিট করতাম তো আমি এটা ডাইরেক্ট ডাউনলোড করিলে আর আপনারা পারফেক্ট একটা কভার পিকচার দিবা পারফেক্ট একটা আপনারা কিতা করবা ডিজাইন করবা হইলো ওটা আমরা দিলেইলাম বুঝছেন নাকি তা ও জিনিস ও দুকা আপনার ও দুকা অতটুক পর্যন্ত কিন্তু শো করব এর মানে বুঝছেন নাকি তা অতটুকুর ভিতরে আপনারা যত ধরনের লেখা আছে ও লেখাগুলা কিতা করবা রাখবা ঘটনা বুঝছেন বারবার কইরাম অতটুকু পর্যন্ত আমার আমি যতটুকু বুঝছি আমি এগুলা দেখাইতো না একমাত্র ও বৃত্ত পর্যন্ত কিতা করব আপনার শো করব দেখিছেন শো করেনি দেউকা পারফেক্টলি কিন্তু শো করছে বাকিগুলা কিন্তু অত বেশি শো করে না ওগুলা কি আপনারা বৃত্তের ভিতরে যে জিনিসগুলো আছে ও জিনিসগুলো আপনারা নিবা আর এই জায়গাতে আপনারা কিতা দিবা একটা কভার পিকচারটা দিবা জাস্ট আমি আপলোডও মারি দিয়ে আমি নরমালি একটা কভার পিকচার দিলেই দাম বাট আপনারা আপনারা পারফেক্ট একটা দিবা বারবার কইরাম ইউটিউব চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করিলে ওগুলো লাগে আপনারা চেষ্টা করবা আপনারা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার দেবার সাথে সাইড পাঁচটা যদি ভিডিও দেই দেবা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করি লইছে আপনার ইউজার নেম দিয়া দেখাইরাম আমি দেখাইমু স্টেপ বাই স্টেপ যাইরাম জাস্ট ইনে একটা কভার পিকচার দিলে আপনারা কিতা দিবা আপনারা একটা পিকচার দিলেই বা অতটুক পর্যন্ত বৃত্ত পর্যন্ত নিব নিয়ে আপনারা একটা কভার পিকচার দিলেই বা এখন ওই দুকা এই জায়গাতে আইছে কিতা আপনার নেম ইকো হুক আছে ইউজার নেম নি এটা জাস্ট চ্যানেল নেম আর কি আন কিচ্ছু না আপনি ইনো যে কোনো ধরনের নাম দিতে পারেন তো আমি একটা জিনিস কিতা করছিলাম আমার আগর যে চ্যানেলটা নষ্ট হইছিল আমি কিতা করছি এটা আমার ফার্স্ট আমার ইউজার নেম মেইনটা হইছে কি হাসান 369 68 তো আমি কিতা করছি এই জায়গাত পাঁচতে দিছি হাসান 369 মানে 68 তে আমার মেইন ইউজার নেমটা দিছি ঘটনা বুঝছেন নাকি তা দেওয়ার পরে হ্যান্ডেল যেটা এটা কিতা আছেন এটা হইছে 100% ইউজার নেম আমি একটা জিনিস করছি করার কারণে আমার আমার যে ইউজার নেম দুইটা আছে নানি যেটা দি সার্চ মারি একই চ্যানেল আয় জানেন নি কিলা আমার যে সেকেন্ড যে ইউজার নেম আছে এটা আমি ফার্স্টে কিতা করছি ইউজার নেম হিসাবে কিতা করছি সেভ করছি সেভ করে আমি তিন দিন এক সপ্তাহের মতো রাখছি রাখার পরে আবার কি এই জায়গাতে আবার এডিট করিয়া কিতা করছি আমার মেইন যে ইউজার নেম আছে এটা আমি দিছি দেওয়ার ফলে কি তো হইছে এখন তো এগুলো নষ্ট হয়ে গেছে এখন তান শেষ এরপরে আমার কি হইছে যখন আমি 7 দিন পরে আমার মেইন ইউজার নেমটা দিছি তখন গিয়া কিতা করছে এখন দুটা র‍্যাঙ্ক করে লিছে এখন আমার হাসান 369 78 দিলেও আপনি পাইবা আবার 68 দিলেও পাইবা বাট নষ্ট হওয়ার পর দিকে টান একটা টান পাইতা না বাট আপনারা ওই জিনিসটা করবা তখন দেখবা কিতা আপনারা ইউটিউব চ্যানেলে যখন দুইও ইউজার নেম দি মারবা একই চ্যানেল আপনার কিতা হইব পাওয়া যাইব ঘটনা বুঝছেন নি কিতা এখন হোক এই বিষয়টা আপনারা বুঝছেন নি ধরতে পারছেন নি তো আপনারা একটা কাজ করিলেই বা কিতা আপনারা সেকেন্ড যে ইউজার নেম আছে এটা আপনারা কিতা দিলেই বা জাস্ট চ্যানেল নেম হিসাবে দিলেই বা প্রথম অবস্থাত ও জিনিসটা করিলেই বা তে দিলেই বা মনুকা ফ্রি ফ্রিল্যান্সার রিফাত এটা মনে করুক আপনার সেকেন্ড নেম
সরি ফার্স্ট নেম আপনার যেটা আপনার একবারে মেইন যেটা আপনি সিলেক্ট করছেন এটা জাস্ট আপনি চ্যানেল নাম হিসাবে দিলেই বা ঘটনা বুঝছেনি আবার না দিলেও সমস্যা নাই বাট আপনারা মেইন খেলাটা কোন জায়গাত খেলবা ইউজার নেমও জায়গাত খেলবা আমি কই আপনি এক নামে যদি দুইটা র্যাঙ্ক করতে চান তখন আপনি কিতা করবা আপনার যে সেকেন্ড যে ইউজার নেম আছে কারণ আপনি একবার ইউজার নেম যদি দিলেন সেকেন্ড বার কিন্তু এই ইউজার নেম আপনি দিতে পারতেন না ঠিক না নি ওগুলো লাগে আপনারা সেকেন্ড যে ইউজার নেম আছে এটা আপনারা ফার্স্টে ইউজার নেম হিসাবে এড করবা এক সপ্তাহ বা 10 দিন পরে আপনারা প্রথম যে ইউজার নেমটা আপনারা যেটা সিলেক্ট করছেন যেটা দিয়ে আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলছেন এটা পরে আপনারা জাস্ট আইয়া কি চেঞ্জ করে লিবা তখন গিয়া কিতা করব যখন আপনি ইউটিউবে সার্চ দিবা প্রথম ইউজার নেম আর সেকেন্ড ইউজার নেম দিয়া তখন একটা চ্যানেলে ওপেন হইব তখন তো আর নিত না স্বাভাবিক প্রথমে ইউজ করবা সেকেন্ডটা এর এক সপ্তাহ বা 10 দিন পরে করবা প্রথম ইউজার নেম তখন গিয়ে কি তবে দুটা র্যাঙ্ক করে লইব আর আইডি নষ্ট হইলে তো একটা শেষ হইব ঘটনা বুঝছি নাকি মানে এখন মনে করেন আপনার আইডি যদি নষ্ট হয়ে যায় লাস্টে যে ইউজার নেম আসলো এটা আপনার নষ্ট হইব যেটা আমার হইছে আসুন আমি কই আপনি চেঞ্জ করতে পারবা কিন্তু মানে ফিরিয়ে আইতে পারতা না ঘটনা বুঝছেন নাকি এটাত আন আবার ফিরিয়ে আইতে পারতা না মনে করো আপনি ফ্রিল্যান্সার রিফাত দিলা ইউজার নেম ফ্রিল্যান্সার রিফাত 2 দিন বাদে চেঞ্জ করে দিলা রিফাত ফ্রিল্যান্সার এখন আপনি আবার চাইরা ফ্রিল্যান্সার রিফাত আইতা ইগো কিন্তু আবার আপনি আনাইতে পারতা না কারণ কিতা ইনো দেখাই অলরেডি ইগো টেকেন ঘটনা বুঝছেন নি কিতা এগুলো লাগে আপনারা বুঝিয়া চিন্তিয়া ইউজার নেমটা দিবা ফার্স্ট প্রথমে ইউজার নেম দিবা আপনারা সেকেন্ড ইউজার নেমটা এর 10 দিন বাদে আপনারা কিতা করবা প্রথম যে ইউজার নেম আছে ও ইউজার নেমটা দিবা যেটা আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা তখন গিয়া কিতা হইব আপনার দুইও ইউজার নেম কেউ যদি ইউটিউবে সার্চ মারে একটা ইউটিউব চ্যানেল কিতা হইব ওপেন হইব এখন আপনারা বিষয়টা হোকা ধরতে পারছেন নি নইলে কিন্তু বেড়াছেরা লাগাই দিবা না না আপনি আমরা তো এখন খালি জাস্ট ব্র্যান্ড চ্যানেলও চেঞ্জটা করলাম আমরা এখন পার্সোনাল চ্যানেলও আমরা কোনো কাজ করলাম না আমরা এখন সব কাজ করলাম ব্র্যান্ড চ্যানেলও পার্সোনাল চ্যানেল আমার পরে কোনো কাজ নাই দেন কোনো সমস্যা নাই করতে পারবা এটা আপনার ইচ্ছা এখন নেম স্বাভাবিক পারবা কোনো সমস্যা নেই স্বাভাবিক স্বাভাবিক তো এই দুইটা অপশন তো আপনারা বুঝি লইছেন নেমও বিষয়টা হ্যান্ডেল তো হইছে 100% ইউজার নেম এখন আমরা এই জায়গায় যাই ডিসক্রিপশনের বিষয়টা আপনারা জানেননি আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যাই যেন আমি একটা কয়টা ইউটিউব চ্যানেলে যাই চ্যানেল 24ও যাই যাওয়ার পরেও দুকা তারা চ্যানেলে আমি ঢুকি ঢুকার পরে ও দুকা তারা এই জায়গা একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এটা হইছে গিয়া কিন্তু আমার মেইন কিনা যে ডিসক্রিপশনটা দিতে তো পর্যন্ত যে ডিসক্রিপশনটা দিতে তারপরে তারার এ টু জেড কিন্তু তারা দিছে তারা চ্যানেলর মানে তারা চ্যানেল আসলে কোন টপিক নিয়ে তৈরি করা তারপরে তারা অ্যাড্রেস গুলা দিছে তারা ফোন নাম্বার গুলা দিছে তো আপনারাও কিতা করবা ওই জায়গা আপনারা যদি চ্যানেল ক্রিয়েট করেন তখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও গুলা যদি আপলোড দিতে চান তো আপনি এই জায়গাতে আপনি মানে ডিসক্রাইব করবা যে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড দেন আর নিজের সম্পর্কে একটু আইডিয়া দিলাম মানুষের পাশাপাশি আপনার ফোন নাম্বার গুলো অ্যাড করলাম মোবাইল নাম্বার অ্যাড করলাম আপনার লোকেশনটা অ্যাড করলাম বিষয় বুঝছেন জাস্ট আমি জাস্ট ইগো কপি পেস্ট হিসাবে দিলাই জাস্ট দেখা নিল লাগে আর কিচ্ছু না ঘটনা বুঝছেন
দেওয়ার পরে আপনারা এড ল্যাঙ্গুয়েজে যাইবা। এখন ল্যাঙ্গুয়েজে আপনারা যেটা আছে ওটাও আপনারা রাখি দিবা। এগুলো আপনারা কিচ্ছু করার যাইবা না। এটা যেরকম আছে ওরকম রাখি দিবা। আমি অরিজিনাল চ্যানেল থেকে ইংলিশটা দেই ফার্স্টে। জাস্ট ইংলিশটা দিলাম। দেওয়ার পর ইনো ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ থেকে মনে করি আমি বাংলা দিলাম। এগুলা কিন্তু বহুত ঝামেলা করা লাগবে। এগুলা আমরা দরকার নাই। এগুলাতে আমরা কিচ্ছু করা লাগতো না। ঘটনা বুঝি এই অপশন যেটা আছে ওই জিনিসটা ওরকম রাখি দিবা। এগুতান আপনার কিচ্ছু চ্যানেল নেম এগুলা কিচ্ছু ল্যাঙ্গুয়েজ আপনারা কিচ্ছু চান যাইবা না। সুজা জিনিস। এখন আমি নিচে যাই। এখন ইগোইছে গিয়া হোক আছেন আপনার কিতা চ্যানেল লিঙ্ক আপনি দেখবা আপনার ইউজার নেম যখন আপনি অন্য অ্যাড করবা না কিছুদিন পরে দেখবা আপনার ইউজার নেমটা অন্য কিন্তু লিঙ্ক হিসাবে দেখাই লিব মনে করি আমি আমারটা যাই ও দুঃখ আমার আমার চ্যানেলের লিঙ্কটা দেখলা নাকি তা আমার চ্যানেলের যে লিঙ্কটা হইছে এটা কিন্তু ইউজার নেম হিসাবে আইছে দেখরানি দেখরানি মানে পারফেক্টলি হইছে না দেখতে ভালো লাগে না তো আপনারা খুব কাছেন এই লিঙ্কটা কোন সময় চেঞ্জ হইব যখন আপনি ইউজার নেমটা আপনি ওই জায়গাত লাগাইবা ঘটনা বুঝছেন নাকি তা আপনি অন্য যে ইউজার নেমটা লাগাইবা ও ইউজার নেমের উপরে নির্ভর করবো আপনার চ্যানেলের ইউআরএল বিষয় বুঝছেন নাকি তা তো এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাইব আপনার আর কিচ্ছু করা লাগতো না যখন আপনি ইউজার নেমটা দিবা ইউজার নেমের উপরে ভিত্তি করে আপনার চ্যানেলের ইউআরএল অটোমেটিক চেঞ্জ হয়ে যাব ও দুকে এখন আমার এগুলো দেখতে ভালো লাগে না আমার লিঙ্কর লগে আমার ইউজার নেমটা দেখতে কিন্তু ভালো লাগে তো ওই জিনিস আপনি করবা তো ওই জিনিসটা আপনি ক্লায়েন্টেও আপনারা করিয়া দিবা তখন কি বা ক্লায়েন্টে হবে যে না তার কাজের মধ্যে কিছু ভিন্নতা আছে এগুলা আমরা আসলে কেউ করি না বাট এগুলা যদি আপনারা করিয়া দেন এগুলা আমি যখন ক্লায়েন্টে করিয়া দেই না ক্লায়েন্টে হ্যাপি হয় যে যাক তুমি আমার একটা জিনিস করিয়া দিছো আমরা বেশিরভাগ কিতা করে খালি ইউটিউবের ভিডিওগুলা নিয়ে কাজ করি ভিডিওর ট্রাফিক বাড়ানোর কাজ করি বাট আপনি এই জিনিসগুলা যদি করিয়া দেন তো ক্লায়েন্টে খুব বেশি হ্যাপি হয় খুব বেশি খুশি হয় কিন্তু বিষয় বুঝছেন তো আপনারা এটা চেঞ্জ করে দিবা এখন আমরা যাই এড লিঙ্ক এখন এড লিঙ্কের বিষয়টা ফোকাসেন কিটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক মনে করেন আমার এটা যাই আমারও দোকা যখন আমি মৌর মারলাম মারার পরে দেখেন আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু লিঙ্ক আপ করা কেউ যদি ক্লিক করে সাথে সাথে কিন্তু আমার কিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ঢুকি যাইব তো আপনারাও কিটা ও জিনিসগুলা করবা ওই জায়গাত গিয়া মনে করেন আপনি এখন অ্যাড করতে চাইরা মনে করেন ফেসবুক তো ওই জায়গাত লিখবা ফেসবুক ফেসবুক দিয়া এই জায়গাত আপনারা কিতা দিবা জাস্ট লিংকটা দিবা আমি একটা লিংকটা দিয়া দেখাই ইনো আছে নি ফেসবুক আচ্ছা আনোয়ার স্যারর সব এড করিলে ফেসবুকও যাই গিয়া জাস্ট ও লিংকটা দিলেই বা আপনার কাজ শেষ কন্ট্রোল বি আমার একটা হয়ে গেল আর একটা এড করি আপনি সাইডে যে জাস্ট একটা দিতা জাস্ট পাবলিশও মারলে হয়ে যাবে এখন আমি আরো সাইড পাঁচটা এড করি আবার এড লিংকও গেলা এখন সাইডে আপনি ইনস্টাগ্রাম এড করতা ইনস্টাগ্রাম এড করি এই জায়গাতে আপনি কিতা করবা জাস্ট চ্যানেলের লিংকটা দিবা আন কিচ্ছু না স্যারের ইনস্টাগ্রাম কোন জায়গাত ও জায়গাত জাস্ট স্যারের কিতা লিংকটা দিলাম ও দুকা এই লিংকটা কিন্তু তার অতটুকু পর্যন্ত মনে রাখবা আপনার তার ইউজার নেম পর্যন্ত মানে প্রশ্নবোধক চিহ্ন রাখ পর্যন্ত হইছে কিন্তু তার ইউজার নেম দিলাম দুইটা এখন আর একটা এড করি সেকেন্ডে এড করি পিন্টারেস্ট হাই লিংকও খেয়ে পিন্টারেস্ট এড করতে পারছুই না হাই লিংকও সবে পারছুই তো ওকে এখন ইনো পিন্টারেস্ট দিছিলাম পিন্টারেস্ট যাই পিন্টারেস্ট গিয়া জাস্ট সারোর লিংকটা দিলেই কত পর্যন্ত কিন্তু তার সারোর ইউজার নেম কপি করলাম কন্ট্রোল বি তারপরে আর একটা অ্যাড করি টিকটক যেখান যাই টিকটক টিকটক সারোর আসেনি
টিকটক আর লাস্ট আর একটা অ্যাড করি, জাস্ট ফাইবারটা অ্যাড করি। বাট আপনারা বিষয়টা ধরতে পারছেন তো? তো আপনারা ও জিনিসগুলো অ্যাড করবা। করিয়া আমি এখন ইউআরএল লাস্ট একটা ইউআরএলটা দিলেই ফাইবার আসেনি, আছে। দিয়ে আমরা জাস্ট আচ্ছা পাবলিশও করে দিমু, আর ওদিকে নিচে কিছু কাজ আছে। এখন এই জায়গাতে আমরা কিতা দিমু, একটা ইমেল দিমু। কারণ স্যারের ও ইমেলটা দিলেই তেমনি ওকে, স্যারের ইমেলটা দিলে আপনারা কিতা করবা, আপনারা জিমেলটা দিবা। হোক আছে জিমেল আর ইমেল সেম নি। তো আমরাও জায়গায় একটা জিমেল দিলাম। এখন ইটা কিতা হোক আছে ভিডিও ওয়াটারমার্ক, আপনারও যে ভিডিওর নিচে আপনি চাইলে কিছু একটা দেখাইতা, তা আপনারা কিতা করবা, ইনো লোগো দিলেই বা আপনারা যে লোগো আছে নানি, ও লোগোটা না আপলোডও গিয়া আপনারা আপনারা লোগোটা সিলেক্ট করলে, জাস্ট আমি এমনি একটা লোগো সিলেক্ট করলাম। বাট আপনারা কিতা করবা, আপনারা লোগোটা সিলেক্ট করবা, তখন গিয়া কিতা হবে ভিডিওর নিচে জিনিসটা শো করব। আপনার প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু দুটো আপনি ডিসপ্লে নেই, আপনি কোন জায়গা চাইরা শো করতা, আপনি যদি চাইন পুরা ভিডিও শো করতা, তখন কিতা করবা এন্টায়ার ভিডিও সিলেক্ট করবান। এন্ড অফ ভিডিও যদি সিলেক্ট করেন একবারে শেষ মুহূর্তে কিতা করবো এগু দেখাইবো। বিষয় বুঝছেন নি কিতা? দেওয়ার পরে আমি এখন কিতা দিলাম, পাবলিশ দিলাম। এখন আমি দেখি আমার চ্যানেলের কিতা অবস্থা। আচ্ছা আগে সেই বই যাও, সেভ মনে হয়ে গেছে। ওকে হয়ে গেছে, ওদিকে সেভ কিন্তু হয়ে গেছে। এখন আমি গো টু চ্যানেলও যাই। এখন ওদিকে আমার কিতা সব দৌকা এড হইছে নি, চ্যানেল লিঙ্ক গুলো এড হইছে নি। আপনারাও কিতা করবা, প্রত্যেকটা জিনিসগুলা কিতা করবা আপনারা এওলা একটা একটা করে কিতা করবা আপনারা এড করবা। বিষয় বুঝছেন নি কিতা? তখন গিয়া মোটামুটি আপনার দেখতে ভালো লাগবে। ওদিকে আমার জিমেলটাও কিন্তু এড হয়ে গেছে, আমি অন্য ক্লিক করিয়া দুক আমার জিমেলটা কিন্তু শো করে। তো আপনারা ওই জিনিসগুলো আজকে গিয়া সবাই সেটিং করবা। এখন আমরা এটা তাহামরি কোনো কাজ নাই। এখন আমরা ড্যাশবোর্ডও যাই। ড্যাশবোর্ডও এগুলা জাস্ট আপনারা ভিডিও আপলোড করা, তারপরে কয়টা সাবস্ক্রাইবার আইছে কয়টা না, ও জিনিসগুলা বা লাস্ট 28 দিনে আপনার কয়টা ভিউজ আইছে কয়টা না, ও জিনিসগুলা দেখায়। তো আপনারা ক্লায়েন্টের যখন জানবা, তখন গিয়ে আপনারা এই অপশনগুলো আপনার কাছে দেখাইবো। কন্টেন্ট এই জিনিসগুলা তাই আপনি দেখতে পারবা যে আপনার যে কন্টেন্ট গুলো আপলোড দিছেন ও জিনিসগুলা দেখাইবো। পাশাপাশি দেখাইবো যে আপনার কোন চ্যানেলে রেস্ট্রিকশন কয়টা আছে কয়টা না, তারপর ইনো দেখাইবো ভিউ কয়টা আইছে কয়টা নাই, কমেন্ট কয়টা, কোন ভিডিওত কয়টা কমেন্ট আইছে, লাইক কোনটাত আইছে কোনটাত না, ও জিনিসগুলা দেখাইবো। তারপর হইছে অ্যানালাইটিক্স, এই জায়গাতে গিয়া দেখাইবো যে আপনার টোটাল 28 দিনে কয়টা ভিউজ আইছে, কয়টা ওয়াচ টাইম আইছে, কয়টা সাবস্ক্রাইবার আইছে। এই জিনিসগুলা কিন্তু অনেক সময় ক্লায়েন্টে দেখতে চায়। আপনি কি তা করবো, মনে করেন আপনার কাজ দিছে মনে করেন 7 দিনের লাগে, আপনি ও জায়গা সিলেক্ট করে দেখাইতে পারো। মনে করেন আপনার একটা ক্লায়েন্ট দিছে, কাজ শুরু করার আগে আপনি একটা স্ক্রিনশট নিবা, আমার খুব কাছে এই জায়গা সিলেক্ট অন না কেনে কোনো ভিডিও কিচ্ছু নাই হরি। আপনার যেমন অনেক ক্লায়েন্টে আইয়া তারে যদি আপনি হাসা মানে পারফেক্টলি কাজ করে দেন, তার যদি ভিউজ সাবস্ক্রাইবার বা ট্রাফিক গুলা বাড়াইয়া দেন, তখন আপনি কিতা করবা, কাজ শুরু করার আগে একটা স্ক্রিনশট নিবা, আর কাজ শেষে একটা কিতা নিবা, ওই জায়গাটাই একটা স্ক্রিনশট নিবা, নিয়া তাই দেখাইবো তো কাজ শুরু করার আগে তোমার ভিউ কয়টা হইছে, ওয়াচ টাইম কয়টা হইছে, আর কাজ শেষে কয়টা হইছে। আর এগুলা কিন্তু তার সাথে সাথে কিন্তু আপডেট হয় না। আজকে যে ভিউজ যদি বাড়ি যায় 10,000, এগুলোর সাথে সাথে কিন্তু ইনো 10,000 দেখাইতো না। ইনো কিন্তু 2 থেকে 3 দিন সময় নেয়। ওগুলো লাগে আপনারা যখন ক্লায়েন্টের কাজ দেখি যখন কাজগুলা আনবা, তখন গিয়ে আপনারা এই জিনিসটা ক্লায়েন্ট সময়টা একটু বেশি নিবা, কারণ ক্লায়েন্টের রেজাল্টটা ওলা 1 উইকের মতো সময় নিবা। তখন গিয়ে ক্লায়েন্টকে আপনি পারফেক্ট রেজাল্টটা দেখাইতে পারবা। আজকে যদি 1000 ভিউজ ওই যায় 1 ঘন্টা বাদে কিন্তু আপডেট হয় না। আপডেট দিতে কিন্তু 2-3 দিন 4 দিন সময় লাগে। এটা মনে রাখবা। এগুলাকে আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবা।
ইন্ন তো জাস্ট কন্টেন্ট অডিয়েন্স ইন্সপিরেশন ওরকম আহামরি কিচ্ছু না। অডিয়েন্সটা দেখাইবো যে আপনার ইউনিক কয়টা আইছে, সাবস্ক্রাইব কয়টা আইছে, ও জিনিসগুলা বা রিটার্নিং ভিউজ কয়টা আইছে ও জিনিসগুলা দেখাইবো। তা আমরা যদি বেড়াচেরা করি দিলাই ও জিনিসটা ওই জায়গা থেকে কিন্তু আপনারা দৌড়া খাইবা, মনে রাখুন যেন, বুঝছে? ইউনিক ইউনিক ভিউজ কয়টা আইছে, যে ক্লায়েন্ট খুবই মানে মানে ইউটিউবও খুবই এক্সপার্ট, হে কিন্তু এই জিনিস আইয়া কিন্তু আমরা অনেকে কিতা করি, ডাইরেক্ট লিঙ্ক দিলাই, লিঙ্ক দিয়া কই বন্ধু তোর মোবাইল কম্পিউটার ইগো ওপেন রাখ, তখন গিয়ে কিন্তু ইগো ইউনিক ভিউজ হিসাবে কিতা হইতে কাউন্ট হইতো না, এটা আপনারা মনে রাখবা। তো যারা খুব এক্সপার্ট তারা কিন্তু এই জিনিসগুলা কিন্তু দেখে, ঘটনা বুঝছেন নাকি? তা ইউনিক ভিউজ হইছে মনোরকা, তার অটোমেটিক তার সামনে আইছে, হে জাস্ট ক্লিক করে দেখছে, আর আপনি ডাইরেক্ট তার লিঙ্কটা দিতে দি ওপেন করেন, এগুলো কিন্তু ইউনিক হিসাবে কাউন্ট হয় না, মনে রাখুন যেন। ওই যে আমরা যখন এসইও করি তখন গিয়া কিন্তু অটোমেটিক এই ভিডিওটা সবার কাছে যায়। রিটার্নিং হয়েছে মনে করেন আগে যারা দেখছে আবার তারার কাছে গেছে। এখন যে জিনিসগুলা করাম ওটাও চ্যানেল এসইওর ভিতরে পড়ের। এই জায়গার জাস্ট আপনি কমেন্ট গুলা দেখবা, আহামরি না আপনার কয়টা কমেন্ট আইছে কয়টা না, এগুলা আহামরি কিচ্ছু না। সাবটাইটেল তো সাবটাইটেলের কাজ আমরা খুব কাছে করতে পারবো নি, পারতা না। সাবটাইটেলের কাজ আপনারা করতে পার, মনে করেন আপনারা ইংলিশ ভিডিও ইংলিশ ভিডিওরে উর্দু ভাষা ট্রান্সলেট করতে পারবানি, অসম্ভব। হ্যাঁ, টাইটেল প্রত্যেকটা 1 ঘন্টার ভিডিওতে আপনি দড়ি 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 পারবানি, জানোর উপরে দিয়ে যাইব কি, ওগো চাইলে পারবা সমস্যা নাই, বাট আপনি প্রত্যেকটা ভিডিও কথার লাগে মিলাই মিলাইয়া পারবানি, মারাত্মক বিষয়গুলো ইটা কাজ বলেও লইবা না, ইটা কাজ ক্লায়েন্টে মনেও করে দিবা না আপনারা, ঘটনা বুঝছেন নাকি? তা কোনোভাবেও মনে করে দিবা না যে কাজটা আমরা পারতাম না, এই কাজটা আমরা হইয়া লাভ নাই, সুজা হিসাব। আর কোনটা? আর 15টার নিচে সব পারফেক্ট, 15টার নিচে সব পারফেক্ট। এখন ওই কপিরাইটে যাই, কপিরাইটে গিয়া আপনি ওভারঅল আপনার একটা ইউটিউব চ্যানেলের জিনিসটা ধরে লইতে পারবা যে আসলে আপনার ইউটিউব চ্যানেলও কয়টা কপিরাইট ভিডিও গুলা আছে, বুঝছেন নাকি? তা ওই জিনিসটা গিয়ে আপনি 100% দেখে লইবা। ইনো আপনি আর্নও যখন যাইবা তখন গিয়ে আপনি দেখতে ওই জায়গা দেখতে পারবা যে আপনার ইউটিউব চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ওইতে মানে ওয়ার লাগে আপনার কোন জিনিসগুলা ফিল আপ করা লাগবে এবং ইনো কয়টা হইছে, যখন আপনার ইনো 1000 ওয়াচ সাবস্ক্রাইবার হয়ে যাইব, 4000 ওয়াচ টাইম হয়ে যাইব, অথবা 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউজ হয়ে যাইব, তখন কি আপনি কিতা মনিটাইজেশন লাগি কিতা করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। বাট আপনারা জানেন ইনো যে একটা অপশন আপ মানে আপডেট হইছে ওয়াচ টাইম এন্ড শর্ট ভিডিওর ক্ষেত্রে, এগুলো আপনারা জানেন নি? আগে আমরা কিতা হইতো যে 1000 ওয়াচ 1000 সাবস্ক্রাইবার এবং কিতা করা লাগতো, 4000 ওয়াচ টাইম করা লাগতো। বাট এখন একটা নতুন যে আপডেট আইছে, আপনি 1000 সাবস্ক্রাইবারটা 100% করতে হইব, বাট আপনি যদি হয় 4000 4000 ওয়াচ টাইম করবা অথবা 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউজ করতা, তখন আপনারটা মনিটাইজেশন লাগি রেডি থাকবো। জাস্ট ও দুইটা জায়গার আপডেট, সাবস্ক্রাইবার 1000 100% করতে হইব। এরপরে হইছে কি, হয় আপনি 1000 4000 ওয়াচ টাইম করবা অথবা আপনার শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ করবা। শর্ট ভিডিওত কিন্তু খুব তাড়াতাড়ি ভিউজ পারে, এটা আপনারা মনে রাখুন যেন, খুব তাড়াতাড়ি ভিউজ পারে। আমি একবার এমনি টিকটক দেখে একটা ভিডিও ডাউনলোড করে দিলেছিলাম, একটা দিন 1 সপ্তাহ না 10 দিন বাদে দেখি এগুত কত 40 না 50 কে ভিউজ আইছে, সাবস্ক্রাইবার আইছে মানে 70টা থেকে 80টা। শর্ট ভিডিওত অটোমেটিক কিও বাড়ি যায়, ট্রাফিক বাড়ি যায়, মানে এগুলো অটোমেটিক সবার কাছে যায় কি শর্ট ভিডিও দেখলাম আমি। এগুলো লাগে আপনারা যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবা, আপনারা যে ভিডিওগুলো পোস্ট করে বানাই না নি, এগুলো আপনারা কিতা করবা, শর্ট ভিডিওত আপলোড দিবা। শর্ট ভিডিও কিন্তু সব হইছে 1 মিনিটের কম, এটা আপনারা মনে রাখবা, বুঝছেন নাকি? তা এখন মনে করেন আপনি এমন একটা ভিডিও বানাইছেন ইগো 2 মিনিট হয়ে গেছে, ইগো স্পিডটা কমাই লইবা, কমাইয়া কিতা করি লইবা, স্পিড বাড়াইয়া ইগো 1 মিনিটের করি লইবা, রিল বানাইবা, 1 পুষে রিল বানাইয়া সারি দিবা।
আনি কইছে কাস্টমাইজেশন আমরা প্রথমে যে কাজগুলা করছি বিষয় বুঝছেন নাকি তা আনি নো আহামরি কিচ্ছু না এখন আমরা সেটিং গো যাই সেটিং গো আমরা মেইন কিছু কাজগুলো আছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখন হোক আছেন আমরা এগো কারেন্সি কোন কোন কারেন্সি রাখতাম আমরা যে টেকাগুলো আইতো কোন কারেন্সি রাখতাম আমরা ইউএস এর কারেন্সি রাখি দিব কোনো আপত্তি নেই এখন যাই চ্যানেলও ইনো হইছে কি আমার মেইন কাজগুলা করতে হইব আমার ইগো কোন দেশের আমি চ্যানেল ইগো বাংলাদেশ তো আমি কোনটা সিলেক্ট করমু বাংলাদেশ এই জায়গা হইছে কি আমার মেইন খেলাটা খেলতে হইব এখন আপনার যদি অনলি যদি জি স্যার কথা হইবা না ও দোকা স্যার আপনারা যে ও জায়গাত আপনারা চ্যানেল এসিওর মেইন খেলাটা খেলবা এখন মনে করুকা আপনার যদি চ্যানেলটা যদি অনলি যদি একটা টপিকের উপরে হয় তখন কি আপনারা কিতা করবা ও টপিকের উপরে কিছু কিওয়ার্ড গুলা দিবা মনে করি আমার যদি ডিজিটাল মার্কেটিং এর আমি যদি ভিডিও আপলোড করি তখন আপনি কিতা দিবা কোন মারবা ফ্রিল্যান্সিং ওলা করি একটা একটা করে আপনারা কিতা দিবা কিওয়ার্ড গুলা দিবা তারপরে যতটা দেওয়া যায় অন্য লেখা আছে 500 অক্ষরের ভিতরে অলরেডি 11টা হয়ে গেছে অন্য দিবা ডিজিটাল মার্কেটিং ওলা করি আপনারা একটা একটা করি মনে করুক আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে ভিডিও দেন বা আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও খালি অনলি ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও দিলা তখন ও ফ্রিল্যান্সিং সম্পর্কে কিওয়ার্ড গুলা রাখবা এখন আপনার চ্যানেলে যদি ভ্যারাইটিস ভিডিও একদিন আপনি খেলার ভিডিও দিছেন একদিন আপনি একটা গান আপলোড দিছেন একদিন আপনি একদিন এক একটা ভিডিও আপলোড দিলা তখন আপনার এই কিওয়ার্ডে কাজ করবো নি তখন কিন্তু আপনার এই কিওয়ার্ডে কাজ করতো না কেনে কাজ করতো না মনে করেন আপনারটা হইছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও না আপনি এই জায়গা দিলেইলা সালমান মুক্তাদিরর হ্যাশট্যাগটা লাগাই দিলা এখন ক্লায়েন্টে কিতা করবো ইউটিউব চ্যানেলে সার্চ চাইয়ে সালমান মুক্তাদিরর ভিডিওটা সার্চ দিব দেওয়ার পরে যখন আপনার ভিডিওটা আইব হে কিতা দেখবো নি হে আন দেখতো না তো ইগুলা কিওয়ার্ড গুলা লাগাইয়া কোনো লাভ হইতো না যদি মনে করেন হ্যাঁ এগুলো হইছে কি আপনার টপিকের উপরে নির্ভর করবে আপনার যদি একটা টপিকের উপরে আপনি ভিডিও দেন তখন আপনি গিয়া কিতা করবা ও টপিকের উপরে কিওয়ার্ড গুলো অ্যাড করবা আর যদি আপনার ভ্যারাইটিস ভিডিও থাকে তখন আপনি অ্যাড করি লাভ হইতো না কোনো কিছু অ্যাড না করা বেটার হইব ঘটনা বুঝছি এখন আপনি মনে করেন আমি যেহেতু ভ্যারাইটিস ভিডিও আপলোড দিলাম তো আমি ভ্যারাইটিস কিওয়ার্ড গুলো অ্যাড করি বাট আপনি কি তা করবা ইনো ডিজিটাল মার্কেটিং দিলা বা ক্রিকেট দিলা হে এখন ক্রিকেটও ক্লিক সার্চ দেওয়ার পরে আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিডিও আইলো হে দেখবো নি জীবনে কিন্তু এ দেখতো না ওগুলো লাগি ভ্যারাইটিস ভিডিও আইলে আপনারা ইনো কিওয়ার্ড গুলা লাগাইবা না না দিলেও কোনো সমস্যা নাই বাট এটা কিন্তু চ্যানেল এসিওর লাগি চ্যানেল এসিও করতে হইলে এই জিনিসটা ক্লায়েন্টের দেখাইতে হইব মনে রাখবা হ্যাঁ তখন তো বিভিন্ন ধরনের ভিডিও ক্লায়েন্টের যে আপনি হ্যাপি রাখতে চান তখন তারও বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ এড করে দেখাইতে হইব আর আপনি নিজের লাগি যদি চাইন যদি ভ্যারাইটিস আপনি ভিডিও আপলোড করেন তে ইনো কিওয়ার্ড এড না করাটা বেটার হইব বুঝছেন নাকি তা কারণ চ্যানেল এসইওর মেইন জিনিস কিন্তু ওই জায়গাতে ইয়ে দেখে কিওয়ার্ড গুলা দেখে ঘটনা বুঝছেন নাকি তা এখন আপনি ক্লায়েন্টে হ্যাপি রাখতে চাইরা এখন যে ক্লায়েন্টে যে না তুমি আমার এসইও করে দিতে হইব কিওয়ার্ড এড করে দিতে হইব তারে খুশি রাখতা আপনি তার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ভ্যারাইটিস হ্যাশট্যাগ কিতা করবা এড করে দিলেইবা রিচার্জ করিয়া দিলেইবা এগুলা জিলা আছে ওরকম রাখি দিবা ও যে আপনার ইয়ত যাইবা ও যে কিটা ভিউজ অ্যানালাইটিক্স ওগুলা যাইবা বাট আজকে আমরা জাস্ট চ্যানেল এসইও দিলাম আহামরি কিছু দেখলাম না এখন হইছে আপলোড আচ্ছা এখন এই বিষয়টা আপনারা বুঝছেন নি কিওয়ার্ডের বিষয়টা বুঝছেন নি কিওয়ার্ডের বিষয়টা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইনোর মধ্যে চ্যানেল এসইওর মধ্যে কিওয়ার্ড মানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আপলোড ইকু তো আপনারা কিতা করতে পারবা ইকুতে আপনারা কোনো টাইটেল ডেসক্রিপশন আপনারা না দিলেও হইব কারণ কি তার লাগি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওত টাইটেল এন্ড ডেসক্রিপশন দিলাই দেই না নি তো এই জায়গাতে আপনারা না দিলেও হইব
প্রত্যেকটা ভিডিও দেখাইবো। এখন আপনারটা তো প্রত্যেকটা ভিডিও কিন্তু মানে আলাদা আলাদা থাকবো। এগুলা তো স্বাভাবিক আমরা ভিডিও গিয়া দিলেই নানি তে আমরা দেওয়ার ইনো দরকার আছে নি। তো ইনো আপনারা না দিলেও হইব, ইনো আপনারা না দিলেও হইব। ঘটনা বুঝছেন নি কিতা? টাইটেল এন্ড ডেসক্রিপশন আপনারা না দিলেও হইব, এই জায়গাত না দিলে হইব। কারণ কিতার লাগি আমরা যখন ভিডিও আপলোড দেওয়ার যাই তখন আমরা টাইটেল এন্ড ডেসক্রিপশন অপশন আয় নানি 100% আয়, যার কারণে আমরা এই যে আমরা না দিলেও হইব। না, ক্লায়েন্টের ভিডিওর এডিটও গিয়ে আপনারা দিতে পারবা। এখন যে বেশি ইম্পর্টেন্ট যেটা এখন আপনারা হোক্কা ইউটিউবর ক্লায়েন্টের অ্যাক্সেস আনতে পারেননি, অ্যাক্সেস কিলা আনতা দেখেন। কারণ আমার ক্লায়েন্টের কাজ করতে হইলে আমার অ্যাক্সেস লাগবো না, 100% অ্যাক্সেস লাগবো। তো আমি অ্যাক্সেস কিলা আনতাম ওই জিনিসটা দেখেন। ওই যে একটা অপশন আছে পারমিশন, অনেকটা ক্লিক দিবা, দেওয়ার পরেও দুকাইনো কিতা আছে, আমি কিতা কোনটা দেই, ম্যানেজ পারমিশনও যাই না, এটাত না। আচ্ছা ও দুকা ইউজার অপশন আইছে, আওয়ার পরে কত পাসওয়ার্ড চাইলে হইব নি ফুকাছেন 01। ওকে এখন আমরা দেই, আমরা কোনটা যাই, ম্যানেজ পারমিশনও যাই। ওকে এখন আপনি পারমিশন দিতে চাইরা তখন কিতা করতে হইব, ওই জায়গাতে একটা কিতা করতে হইব, ও দুকা উপরে একটা অপশন আছে ওই জায়গাতে কিতা করতে হইব, অন্য একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে ইনো আপনি কিতা দিতে হইব খুব কাছে, যারে আপনি অ্যাক্সেস দিতে চাইরা তার ইমেলটা দিতে হইব। তো আমি না এগুলো ক্লায়েন্টে আপনারে দিয়া দিব। তো ক্লায়েন্টে অ্যাক্সেস কিলা দে এই জিনিসটা কিন্তু পারে না। তো আপনারা একটা ভিডিও করে দিলেই বা তারে 1 মিনিটের একটা ভিডিও করে দিলেই বা যেটা আমরা করিয়া দেই এটা ক্লায়েন্টে হে অ্যাক্সেস দিতে পারে না, হে ইউটিউব চ্যানেলে এসইও কিলা করব হাসা কথা জিগিও, যার কারণে আপনারা ওই জিনিসটা করবা তার একটা ভিডিও করে দিলেই বা। তো আমি ওই চ্যানেলে অ্যাক্সেসটা আনিয়া দেখাই তখন বুঝতে পারবা, জিমেইলটা দিলেই। ও তো ও চ্যানেলের অ্যাক্সেসটা আমি আরেক চ্যানেলে আনি দেখাইলে মত তুই যা তো গো মনে কা আমি হাসিব স্যারে কিতা চাইলাম অ্যাক্সেসটা দিতাম চাইলাম। তো হাসিব স্যারের কিতা করলাম, জাস্ট ইমেলটা দিলেইলাম, দেওয়ার পরে এটা নানি, দেওয়ার পরে এখন আপনি তারে কোন দিত ওনার দিতে চাইরানি না ম্যানেজার দিতে চাইরা। আচ্ছা বুঝছি, আমি আপনার ইনভাইট করে লিছি। এখন তো আপনার ইনো কিন্তু ডান, বাট ইনো কিন্তু আমার ইয়টা দেওয়া হইছে না কিন্তু কিতা হয়, আমি ইনো অপশন আরেকটা আছে দেখাইলাম। এখন হয় ইগো ইয়টা আমরা ডাইরেক্ট তারে ইয়র অ্যাক্সেসও দিলেইছি ইউটিউব। এখন দোকা সারর ইনো নোটিফিকেশন আইছে নি জিমেইলও, ও দোকা ইনো কিন্তু তার নোটিফিকেশন আইছে, ইউ কিন্তু তারে পুরা ওনার বানাইয়া দিলেইছে। বাট আমরা স্যারে যখন অ্যাকসেপ্ট করি লিবা তখন তার চ্যানেলে আবার ফুল অ্যাক্সেস পাই লিবা। এখন আমরা আরেকটা জিনিস দেখি তো যেগুলো আমরা সারিয়ে ইচ্ছে হই ইউটিউব চ্যানেল। এখন স্যার মেইন হইছে গিয়া আমরা কিন্তু আগে যেটা দেখাইছি এটা কিন্তু আমরা মেইন অ্যাক্সেস না, মেইন অ্যাক্সেস না বলতে কিটা আমরা ক্লায়েন্টর কাছে কি যদি অ্যাক্সেস আনতে চাই বা ক্লায়েন্টে যদি আমরা অ্যাক্সেস দিতে চাই তে আমরা কোনটা সিলেক্ট করব, আমরা ফার্স্টে কিটা করছি ম্যানেজ পারমিশন সিলেক্ট করছি না, বাট এটা না, আমরা সিলেক্ট করব কোনটা মুভ পারমিশন, ওটা আমরা সিলেক্ট করব। তখন কি আপনি পার্থক্যটা বুঝতে পারবা। আমি অন্য একটা ক্লিক দেই, দেওয়ার পরেও দেখো আমি হাসিব স্যার আইছেন জানি, আসিফ স্যারে আমি কিতা করলাম ও জায়গার চয়েসে রুল ও দুকা ইনখন মেইন আছে তারে আপনি ম্যানেজার দিতা না এডিটর দিতা না
এডিটর লিমিটেড দিতা না সাবটাইটেল এডিটর দিতা ও দুকে এখন কিন্তু না খালি অনলি ভিউ করার লাগি দিতা ঘটনা বুঝছেনি অটো হইছে কি আমার মেইন ক্লায়েন্টে আমারে ও জিনিস আইয়া কিন্তু অ্যাক্সেস দিবা হিগু আমি আপনারা ফার্স্টে জিগু অ্যাক্সেস দিছেন হিগু দিলেইছি ডাইরেক্ট ওনার বানাইয়া দিলেইছি ঘটনা বুঝ ডাইরেক্ট ওনার বানাইয়া দিলেইছি তো ইগু ক্লায়েন্টে জীবনেও দিত না ঘটনা বুঝছেন নিকিতা এখন তারে চাইলে অনলি খালি আপনি এডিটর অ্যাক্সেস দিতা জাস্ট অন ক্লিক করবা ক্লিক করিয়া আপনি ইয়েস দিয়া আপনি কিতা দিলেইবা অন ইনভাইট করি লইবা এখন কিতা কইছে ভেরিফাই করার লাগে কইছে যে আমি যেগু আমার অ্যাকাউন্ট আমি অন নেক্সটে গিয়া আমার নিজেরে হই গেছে আমার সমস্যা নাই এখন আমি ইনভাইট দিই এখন কিন্তু স্যারের কাছে কিতা যাইব কি নট 5 সেকেন্ড ওয়েট করার লাগে কইছে ইলা দিলে ওদিকে গেছে কি এখন স্যারের অ্যাকাউন্টে যাই গিয়া এখন আমি জিমেইলও ঢুকে ওদিকে স্যারের কিন্তু অ্যাক্সেস আইছে আওয়ার পরে এখন আমি কিতা করলাম অ্যাকসেপ্ট ইনভাইট করে দিলাম শেষ এটা আমি আপনার ডাইরেক্ট ওনার অ্যাক্সেস দিলেছি ইগু না ইগু ক্লায়েন্টে কোনো সময় আপনার কাছে দিত না কোনো সময় না এখন স্যারে অনলি আমি খালি এডিটর অ্যাক্সেস দিছি আমি জাস্ট এডিট গুলা করতাম পারবো আমি কিন্তু সব কাজ কিন্তু করতাম পারবো না আমি লিমিটেড মেজা দিলে তো একবারে তার ফুল আপনি অ্যাক্সেস পাইলেইলা মালিক না বাট আপনি ফুল অ্যাক্সেস পাইলেইলা মোটামুটি মালিকও সবটা করতে পারবা এ টু জেড আপনি প্রত্যেকটা জিনিস করতে পারবা আবার দেখাই আপনারা কিলা কিলা করবা ইকো এখন ক্লায়েন্টে যদি রিমুভ মারতে চায় মারবো না মারলে তো নাই থাকি দিব আপনি কিছু করতে পারতা না হে নিজে দেখে রিমুভ মারবো আবার দেখুন কিলা আপনারা অ্যাক্সেস নিবা ওনার সেটিংও যাইবা সেটিং দিকে আপনারা কোনটা যাইবা পারমিশনও যাইবা এরপরে আপনারা ওদিকে আপনারা এখন ইয়ে করতে চাইরা কিতা আরেকজন মনে করো আগে দিছে হাসিব স্যারে এখন আমি অন্য একজনকে দিতাম ডাইরেক্ট কোনটা যাইবা ইনভাইটও যাইবা এখন ওই জায়গাতে আপনারা কিতা দিবা ইমেইলটা তুলবে এখন আমি আরো একজন অ্যাক্সেস দেই আনখেরে অ্যাক্সেস দেওয়া যায় আমি এখন অন্য একটা চ্যানেলে অ্যাক্সেস দেই আমি দেই আদনান স্যারের অ্যাক্সেস দেই এখন আমি কিতা আদনান স্যারের অ্যাক্সেস দিব জাস্ট আমি স্যারের কিতা করব জিমেইলটা নিমুগে দিয়ে আমি কিতা করব ওই জায়গাত আমি তুলি লইমু কন্ট্রোল বি এখন আপনি তারে কিতে অ্যাক্সেস দিতে চাইরা আমি কই আপনারা যদি পসিবল হয় ক্লায়েন্টর কাছ থেকে ম্যানেজার অ্যাক্সেসটা আনার ট্রাই করবা কারণ ম্যানেজার অ্যাক্সেস আনতে চাইলে আপনি প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবা বারবার আপনার পারমিশন আনা লাগতো না আর এডিটর বা এডিটর লিমিটেড সাবটাইটেল এডিটর এগুলা যদি আনই না নিতে বা কিছু এডিট করতে পাররা কিছু না বহুত ঝামেলা আমি ওগুলা সবসময় চেষ্টা করি ম্যানেজার অ্যাক্সেসটা আনার লাগে ঘটনা বুঝছেন নিকিতা কারণ আমরা তো ক্লায়েন্টের চ্যানেল ক্ষতি করি আমার কোনো লাভ আছে নি আমার কোনো লাভ নাই তো আপনারা চেষ্টা করবা ক্লায়েন্টের কাছে কি ম্যানেজার অ্যাক্সেসটা আনার লাগে একান্ত যদি ম্যানেজার না দে যে কোনো উপায় আপনারা এডিটর অ্যাক্সেসটা আনবা যে কোনো উপায় এডিটর অ্যাক্সেসটা আনবা তখন গিয়া মোটামুটি আপনি 60 থেকে 70% কাজ করে নিতে পারবা আর কিছু ক্লায়েন্ট পাইবা ক্লায়েন্টে ইয়া কইব যে তুমি আমারে ইয়োটা দেখাও যে তুমি যে ইউটিউব চ্যানেল কাজ করছো বা তোমার একটা ইউটিউব চ্যানেল তুমি গ্রো করছো এগুলো আমারে দেখাও তখন আপনি তাই ক্লায়েন্টে কিতা করবা ভিউর ও অপশনটা দিলেই ভাই ভিউ করার অপশনটা দিলেই ভাই তখন এই এডিট ওডিট কিচ্ছু করতে পারতো না হে খালি জাস্ট আপনার কাছে যদি ম্যানেজার অ্যাক্সেসটা থাকে তখন কি আপনি আরো জন দেখি তা ভিউয়ার বানাইতে পারবা নতুন একটা ক্লায়েন্ট মনে হোক আপনার কাছে আইলো আইয়া কইলো যে তুমি যে একটা ইউটিউব চ্যানেলের কাজ করছো আমারে তুমি ডিটেইলস দেখাও আমি রিয়েল দেখতাম চাই তখন গিয়া তারে আপনি ভিউয়ার অপশনটা দিলেই বা হইলে কি তা করবো হে খালি জাস্ট ভিজিট করে যেতে কি পারবো প্রত্যেকটা জিনিস চেক করে যেতে কি পারবো ঘটনা বুঝছেনি বিটতে হে চেক কিন্তু হে আপনার চ্যানেলের কোনো জিনিস ডিলিট করতে পারতো না এডিটও করতে পারতো না কিচ্ছু করতে পারতো না একমাত্র খালি দেখতে পারবো তো হ্যাঁ ও তো আপনি সেম খালি জাস্ট মিউট মারলা ডান মারলা শেষ তার কাছে ইনভাইট হ্যাঁ হয় কোনটার দিছি আদনানও দিছি আদনানও যাই
ইগুতে অ্যাক্সেস আইছে না, হাসিফ স্যারে দিলেই আবার নাইলে দেবা কতবিল পরে আইব, বুঝছেন? কিছু আপনারা কিছু সময় আপনারা ওয়েট করবা, ওয়েট করলে দেবা আপনারা পাইবা, পরে পাইবা। লাস্ট একবার দেখিলেই প্রাইমারি প্রমোশন সোশিয়াল আপডেট সেন্ট, আমরা আসিফ স্যারে দিলে এডিটরের জায়গা দিলেই আচ্ছা রিভার্ট হচ্ছে। এগুলো হইলে আপনি খুব তাড়াতাড়ি ক্লায়েন্টে আপনি হ্যাপি করতে পারবা, মনে রাখুন যেন বিষয় বুঝছেন কি, তা খুব তাড়াতাড়ি কিন্তু আপনি ক্লায়েন্টে খুশি রাখতে পারবা। এখন আপনারা রিমুভ কিলা করবা, জাস্ট অন ক্লিক করবা, হাসিফ স্যার শেষ রিমুভ হয়ে যাইবা। ও তো তুবিল ওটাও তো দেখাইলাম কিলে অ্যাক্সেস আনতা, এটা ক্লায়েন্টের মনকে আমি বুঝাইছি যে এটা ক্লায়েন্টের একটা চ্যানেল, তো ক্লায়েন্টে আপনি কিলা অ্যাক্সেস দিতা বা আনতাও জিনিসটা আর কি। হ্যাঁ এগুলো নতুন আপডেট দিছে, তারা আরো কিছু আপনারা সার্ভিস দিব, আর কিছু না, ঘটনা বুঝছেন? এগুলো এখন লাগেও না। আবার দেখুন আপনারা মনে করেন অদুকা মনে করেন ইটা হইছে গিয়া কিটা ক্লায়েন্টর চ্যানেল, ঘটনা বুঝছেন? এখন আমি মনে করুকা ক্লায়েন্ট, এখন আমি যদি ক্লায়েন্টের কাছে গিয়ে অ্যাক্সেস আনতে চাই, ক্লায়েন্টে আমার অ্যাক্সেস দিতে হইব না নি? তো এই ক্লায়েন্টে কিন্তু অ্যাক্সেস দিতে পারে না, ওগুলো আপনি একটা ভিডিও 2 মিনিটের একটা ভিডিও করে দিতে হইব। আপনি কিলা ভিডিও দিবা মনে করেন আপনার একটা চ্যানেল, ওটা মনে করুক আপনার চ্যানেল বা আপনি গুর আপনি মনে করেন ক্লায়েন্ট, আপনি কিলা অ্যাক্সেস দিবা, আপনি অন্য যাইবা ডাইরেক্ট সেটিং গো যাইবা, সেটিং দিকে পারমিশনে যাইবা, পারমিশন দিকে আপনি ইনভাইটও যাইবা, ইনভাইট দিকে আপনি ও জায়গা সিলেক্ট করবা, মনে করেন আমার জিমেইলটা ও জায়গা গিয়া সিলেক্ট করবা, সিলেক্ট করি ওদিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিটা করলাম ওই জায়গার জিমেইলটা দিলাম, দেওয়ার পর এখন ইনো অ্যাক্সেস সারে আপনি ম্যানেজার দিতা না, এডিটর দিতা না, এডিটর লিমিটেড দিতা না, সাবটাইটেল দিতা না, ভিউয়ার দিতা, মনে করো ওদিকে ইনো লেখাও আছে ক্যান ভিউ এভরিথিং, আমি প্রত্যেকটা জিনিস তার ভিউ করতাম পারবো, কিন্তু কোনো এডিটও করতাম পারতাম না, ক্রিয়েটও করতাম পারতাম না, অথবা কিটা ডিলিটও করতাম পারতাম না। তো আমি মনে করি তার ও অপশনটা দিলাম, দিয়ে আমি কিটা দিলাম ডান দিলাম, বাদে কিটা সেভ দিলাম, হয় জাস্ট প্রুফ দেখার লাগে, ও তো তার কাছে কিন্তু সাথে সাথে অ্যাক্সেস গেছে কি। এখন দেখবো যে আপনি লাস্ট 28 দিনে কিতা কাজ করে দিয়েছেন বা তার ইউটিউবে কিতা কিতা কাজ করে দিয়েছেন, ও জিনিসগুলা হে দেখবো, কোন ভিডিওত কি পরিমাণ ভিউজ বাড়ছে, অথবা আপনি কিতা কিতা কিওয়ার্ড গুলা এড করছেন। না কিছু মানে অতিরিক্ত কিছু চালাক ক্লায়েন্ট গুলা পাইবা, তারা ওই জিনিসটা দেখলে বুঝি নিতে পারবো, ওই জিনিসটা হে দেখলে বুঝি লইতে পারে। আন যত ক্লায়েন্ট আছে ইটারে আপনি স্ক্রিনশট দিলে বুঝি লইব, বাট কিছু ক্লায়েন্ট আছে অতিরিক্ত এক্সপার্ট। লাস্ট 28 দিনের বা লাস্ট 7 দিনের রেজাল্টটা দেখবো, ও জিনিসটা সবচেয়ে দেখবো থাকবো, মনে করেন আপনি হ্যাঁ যদি হয় যে না আমি স্ক্রিনশটে মানতাম না, তুমি আমার লাইভ দেখাও, তখন গিয়ে তারে আপনি ভিউয়ার অপশনটা দিলেই বা, তো আমি কি তাহলে আমাকে অ্যাকসেপ্ট করে নিলাম, তখন গিয়ে দেখে আমি তার কিন্তু ফুল চ্যানেলত জাস্ট খালি ভিউ করা অপশন নিছি, কিলা নিছি সুইচও যাই, যাওয়ার পরেও দুকা অপশনটা আইছে। না হে কোনোভাবে বুঝতো না, হের বুঝার কোনো ইয়েও নাই, আন তার কোনো ইয়েও নাই, তখন গিয়া হে প্রত্যেকটা জিনিস আপনার কিতা করতে পারবো। ও তো জিনিস আমি এখন এখানে টুকাইয়া বাইর করলাম।
অ্যাকসেপ্ট করছি, কোনো সুইচ আইছে না, নতুন চ্যানেল গুলাই ঝামেলা করে, আমরা একটু ওয়েট করি। ওদুকা আমরা মোটামুটি এখন ও চ্যানেলও আছি, এখন ওদুকা এই চ্যানেলে আমি এখন প্রত্যেকটা জিনিস কিতা করতাম পারলাম, করতাম পারলাম নি দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু তার আমি চেক করে দেখতাম পারলাম, প্রত্যেকটা চ্যানেল ওদুকা হয় বেশি বেশি। আমি কই এক একটা ক্লায়েন্ট এক একটা জিনিস দেখে বাস্তব যেটা, একটা ক্লায়েন্টে যে খালি অ্যানালিটিক্স ইলা দেখবো না, এক একটা মানুষ এক একটা জিনিস দেখিয়ে আহে। এসিওত আমরা গেছি না এখনো, আমরা এসি ভিডিও এসিওত কালকে যাইমু, বাট ইনো যাইব কোনটা কন্টেন্টও গিয়া দেখবো, কন্টেন্ট এসিওর কন্টেন্টও গিয়া প্রত্যেকটা কন্টেন্টের কিওয়ার্ড গুলা দেখবো, কিটা কিটা কিওয়ার্ড এড করছেন। জি হয়। না চ্যানেল না চ্যানেল এসিও আজকে দেখাইলাম, কালকে দেখাইমু ভিডিও এসিও। এখন যে জিনিসগুলা করাম এগুলা চ্যানেল এসিওর ভিতরে পড়ে, ঘটনা বুঝছেন নাকি তা প্রচুর দিছি, যার কারণে কিন্তু এক্সট্রা বেশি টাকা আনতাম পারি ক্লায়েন্টের কাছ থেকে, ঘটনা বুঝছেন, আহামরি কিচ্ছু না কিন্তু। বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবা, এগুলা কিন্তু ক্লায়েন্টের চ্যানেলও রেডি থাকে, সবটা রেডি থাকে, রেডি থাকে না, আমরা খালি জাস্ট 1 মিনিট আর 2 মিনিট কিছু কিওয়ার্ড গুলো অ্যাড করি যে হালকা কিছু টাইটেল গুলা চেঞ্জ করলেও আমরা এসইও শেষ, ঘটনা বুঝছেন নাকি তা, মানে ক্লায়েন্টে দেখাই অনেক কাজ কিন্তু দিন শেষে কিচ্ছু না, বুঝছেন নাকি তা, সিস্টেম তো হইছে ওরকম। হইব কোনো সমস্যা নেই, 100% হইব। আমি কই এক একটা মানুষ এক একটা জিনিস দেখিয়া হয় আপনার, মানে কিতা কয় মানে স্যাটিসফাই হয়। তো আপনি এমন একটা চ্যানেল ক্লায়েন্টে অ্যাক্সেস দিয়া দিবা যে চ্যানেলে মোটামুটি বালা গ্রো আছে, আর কিচ্ছু লাগতো না, কারণ আমার একদিনে 2 দিনে স্যার আমার গ্রো করে দেওয়া সম্ভব, 1 মাসেও আমার কিন্তু অনেক চিন্তা, আপনি যদি অর্গানিক ভাবে দিতে চান আপনার কিন্তু সময় লাগবে, অনেক সময় লাগবে, এটা আপনারা মনে রাখবো, একদিনে 2 দিনে আমরা যদি করিয়া দিলেইতাম পারতাম তে সবর চ্যানেল আমরা নিজের চ্যানেলও আমরা মনিটাইজেশন করে দিলাম, মানে 10 দিন লাগলো না মনে কিতা তারে ইকুতা ইগোইছে নিজের স্কিলের উপরে, যে আমি তো পারছে তোমার এসিও করবো, তারপর ইগো আস্তে 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 মানুষের কাছে যাইবো, একটা সময় পরে র্যাঙ্ক করবো কিওয়ার্ডে, একটা ভিডিওর লাগি তো সর্বোচ্চ কেউ নে $10, কেউ নে $20, কেউ নে $25, কেউ নে $40, এটা সম্পূর্ণ হয়েছে আপনার স্কিলের উপরে। কেউ আছে জানেননি 10টা ভিডিও এসির লাগি নিয়ে $20, ইলা বাঙালি আছে আমরা। আমি কই আপনি এসিও করতে স্যার একদিনও লাগতো না আপনার, বাট আমি সবসময় একটু বেশি নেই, কারণ কি তাহলে ক্লায়েন্টের রেজাল্ট দেখাইয়া দেওয়ার লাগে, তখন গিয়া কিন্তু এর ফিডব্যাক হিসাবে আমি খুব ভালো ফিডব্যাক পাই ক্লায়েন্টের কাছ থেকে। আর কিছু ট্যাগ গুলো আমরা লাগাই দিই, ও ট্যাগটা হইছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্যাগটা হইছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ও ট্যাগের উপরে কিন্তু আপনার মোটামুটি বালা রিচ বাড়ে। আপনি যদি বুঝাইতে হইব ক্লায়েন্টে, আপনি বুঝাইতে হইব যে যখন কালকে যখন দেখাইমু যে ভিডিওর এসইও দেখাইমু, ও ভিডিওর ট্যাগ গুলা লাগাইয়া দেখাইমু, এখনো দেখা কমিউনিটিত গেলে আহামরি কিচ্ছু না। আচ্ছা এগু ইয়ত আমি ভিউর ইয়ত আছে সেটিং ও গিয়া পারমিশনের বিষয় তো বুঝছেন, এখন আমরা কমিউনিটি যাই, এখন অ্যাপ্রুভ ইউজার্স, এখন ও ইনর মধ্যে একটা অপশন আছে কিটা হিডেন ইউজার্স, আপনি চাইরা যে কিছু কিছু ইউটিউব চ্যানেল যেন আপনার ভিডিও না দেখুক, ঘটনা বুঝছেন কিনা, তখন গিয়া কিতা করবা তারে আপনি ও জায়গাত দিকে আমারটা আইনি হদুক আমি চাইলাম যে আমি যেন ওই চ্যানেলটা না দেখি, আপনি জাস্ট অন্য কিতা হাইড করি ওলা একজন দুইজন হরি কিতা করতে পারবা, হাইড করতে পারবা।
হ্যাঁ ও তো তার ইউজার নেমটা দিবা অটোমেটিক কোনো ফাইল আইবা না দেশে ইলা নাই দেশের অপশন নাই দেশের অপশন আমি পাইছি না ঘটনা বুঝছি নি কিতা আর ইনার মধ্যে আর একটা অপশন আছে কিতা অ্যাড ব্লক ওয়ার্ডস অনেক আছে না গালাগালি করে ফেসবুক পেজের মতো আপনি চাইলে ইনো কিছু গালাগালি সেট করি রাখতা ই গালাগালি করা মাত্র কিতা হয়ে যাইব এটা ব্লক হয়ে যাইব তো প্রত্যেকটা দেশের কিন্তু কিছু কমন গাইডগুলো আছে ইউএস এর আপনি যদি কোনো ক্লায়েন্ট পেন তার ডাইরেক্ট কইবা তোমার দেশে কিছু কমন দেও এগুলা আমি তোমার ওই জায়গা সেট করি রাখি তে তোমার কি তো হইব কেউ যদি তোমার এই গাইলগুলা দে অটোমেটিক ইউ কি তো হয়ে যাব ব্লক হয়ে যাব বুঝছি নাকি এইগুলা ক্লায়েন্টে করি দেন বা ক্লায়েন্টে খুব হ্যাপি হইব বারবার কইরাম কইব যে যাক তুমি একটা ইউনিক কাজ করি আমার দিলে এগুলা কিন্তু কেউ করি দিয়ে না আর এগুলা কিন্তু আহামরি চ্যানেলও কাজ করার তেমন কিছু থাকে না তো আপনার অ্যাক্টিভিটি দেখাইতে হইলো ওই জিনিসগুলা দেখাইতে হইব গেলাম না অতটুকু পর্যন্ত গেলা যাওয়ার পরে আমরা মোটামুটি এটা সেভ দিলাম এখন লাস্ট একটা অপশন আসলো কোনটা সেটিং কর আর একটা অপশন আছে ওটা আমি দেখাইলি এগ্রিমেন্ট ইগুত আহামরি তেমন কিছু নাই আপনি অতটুকু যদি কাজ করেন আপনার অতটুকু আপনার কিতা থাকবো চ্যানেল এসিও থাকবো ঘটনা বুঝছেন নি কিতা এখন কইন এটা আপনারা মাথার ভিতরে হামাইছেন যদি হামাইতে আমরা ভিডিও এসিও যাইতাম আর নইলে কালকে যাইতাম ভিডিও এসিও আজকে মাথার উপরে দিয়ে গেছে নানি স্বাভাবিক যাইবো কোনটা না ফোন নাম্বার আমরা ইয়ত করমু গিয়া টাইমলাইনও গিয়া করমু কালকে যখন ভিডিওটা দিমু তখন করমু তো অতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন তো যদি পসিবল হয় আপনারা অন্য ট্রাই করেন অথবা বাসাত গিয়া কিতা করবা এই জিনিসটা করবা বাট যে কোনো উপায় নিজের ইউজার নেম দিয়া আর একটা গিয়া কই অনেকে দেখবা ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে দেখবা বাট সাপোর্টও মাতলে একদিনের ভিতরে ফেরত দিলা 100% ফেরত দিলা পারবা সমস্যা নাই দেখাইবো সমস্যা নাই বাট আমি সিস্টেম দেখাইয়া দিছি কিন্তু কিলা আপনি দুটা ইউজার নেম ওদেরকে আমি তারপরে আমার আমার ওদেরকে ইউজার নেম ইউটিউবে কিতা হাসান 369 78 বাট আমি আবার সার্চ মারি আমার নষ্ট হওয়ার পরেও কিন্তু আমি এটা আবার র্যাঙ্ক করছি আমি অন্য মারি দেখি আইন অন্য মারি হাসান 369 68 যেটা আমার নষ্ট হয়েছে এটা আমি এন্টার মারি মারার পরে কিন্তু আমার এই ভিডিওটা আইছে এখানে আইছে আমি ট্যাগ না না 78 ভিডিও চ্যানেলের ইউজার নেম আমার 68 দিয়ে সার্চ মারার পরে আমার এই ভিডিওটা আইছে এখানে আইছে আমি এগুলো ট্যাগও কিন্তু এই ইউজার নেম গুলো অ্যাড করছি যার কারণে কিন্তু আইছে ঘটনা বুঝছে নাকি তা আমার এই ইয়েটা আইছে আমি ট্যাগও কিটা করছি আমার এই ইউজার নেমটা ইউজ করছি তার কারণে কিন্তু এটা আমার আইছে তো এখন এটা তো এখন আর নষ্ট হওয়ার পরেও কিন্তু হাসান 369 68 মারলে কিন্তু এ পাইব ঘটনা বুঝছেন নাকি তা পাইব 78 মারলে ডাইরেক্ট আমার চ্যানেল পাইব ওকে আমি মারলাম 78 ডাইরেক্ট আমার চ্যানেল আইব ডাইরেক্ট আমার চ্যানেল আইছে আর হিগুত মারলে জাস্ট আমার কিতে আইব ভিডিও গুলো আইব এসইও করার সময় ওগুলো লাগে আপনারা বারবার কইরাম আজকে যারা গিয়া প্র্যাকটিস করতা না 100% কালকে গিয়া মিক্স করি লিবা জিলা কইরাম ওলা ওগুলো লাগে আজকে যে কোনো উপায় গিয়া আপনারা প্র্যাকটিস করবা দিলাম আমি 10 মিনিটের মধ্যে দিলেই পারবা তো আপনারা তে আমি এখন ভিডিওটা দিলে করিলি বারবার কইরাম যদি আপনারা আজকে প্র্যাকটিস না করেন কালকে দেওয়া মিক্স হয়ে যাব আপনি মাথার আরো উপরে দিয়ে যাইব ওগুলো লাগি যে কোনো উপায় আজকে আপনারা প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট